فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। যখন সন্তান পিতার সাথে হাঁটা চলা করার মতন বয়স হলো, যখন পিতার সাথে সে কিছু কাজকর্ম করার মতো বয়সে উপনীত হলো, তখন সন্তানকে বাপ ডেকে বলতেছেন, হে আমার আদরের টুকরা সন্তান, আমি স্বপ্নে যুগে দেখলাম তোমাকে হত্যা করতেছি, তোমাকে জবেহ করতেছি। তখন সন্তান উত্তর দিলেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। নিজের সন্তান এই কথা বললেন, হে আমার পিতা, হে আমার পিতা, আপনি আমাকে জবে করেন। ইয়া আবাতি ফাল মা তুমার, ইয়া আবাতি ফাল মা তুমার, হে আমার পিতা, আপনি যেই বিষয়ে আদিষ্ট হয়েছেন, আপনাকে যেই বিষয়ের আদেশ করা হয়েছে আপনি সেটা পালন করেন। বরঞ্চ আপনি আমাকে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আমাকে আপনি অধৈর্যদের মধ্য থেকে পাবেন না, আমাকে আপনি ধৈর্যশীল পাবেন। আমি নম্র ভদ্র অবস্থায় থাকবো, কোনো নড়াচড়াও করব না, কোনো জোর জবরদস্তি জুলুম করব না, আমি চিৎকার চেঁচামেচিও করব না যে আপনার সমস্যা হবে। এই জন্য আমি খুব নম্রতা ভদ্রতা অবলম্বন করব। আর আমাকে যেই সময় আপনি জবে করে বসবে, যখন আপনি আমাকে জবে করবেন, তখন আপনার চোখে আপনি কাপড় বেঁধে নেবেন আর আপনি আমাকে চিৎ করে শুয়ে নেবেন, যাতে আমাকে দেখে আপনার মায়া মোহাব্বত না জমে। মায়া মোহাম্মদ জন্মালে তো আপনি আর আদেশটা পালন করতে পারবেন না। আর আমি মারা যাওয়ার পরে আমার রক্ত মাখা কাপড়টা নিয়ে আমার মায়ের কাছে নিয়ে যাবেন, কারণ আমার মায়ের তো আর কোনো সন্তান নাই, আমার মায়ের আমি একটা আদরের টুকরা সন্তান। এই জন্য সন্তানকে না পেয়ে সে হয়তোবা কান্নাকাটি করবে, চিৎকার চেঁচামেচি করবে। আপনি আমার এই জামা কাপড় গুলো নিয়েছে আমার মায়ের কাছে দেবেন, যেন তিনি সান্ত্বনা পায়, চিৎকার চেঁচামেচি বন্ধ করে, ক্রন্দন না করে। আর এই কথাও জানিয়ে দেবেন যে তিনার সাথে আমার জান্নাতে দেখা হবে, জান্নাতের সিঁড়িতে দেখা হবে। কি সন্তান আর কি বাবা, বাবাও যেমন সন্তানও তেমন, একেই বলে প্রকৃত পক্ষে মানুষ। আমরা তো আজ প্রকৃত মানুষ না, দেখতে শুনতে মানুষ বটে, আসল মানুষ আমরা না। তিনারা নিজেদের সন্তানকে কুরবানি করে দিলেন, সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুতি হয়ে গেলেন, আর আমরা সামান্য টাকার মহব্বত ভুলতে পারি না, সামান্য টাকা খরচ করে একটু কুরবানি করব, এইটাই আমরা পারি না। হ্যাঁ, আফসোস। এই জন্যই তো এই পরিবার যেখানেই হাত দিয়েছে, এই পরিবারের স্পর্শ যেখানেই লেগেছে, সেই জায়গা দামি হয়ে গিয়েছে। এই পরিবারের এই সামান্য কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত পছন্দ মনে হয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য, আখেরি নবীর উম্মতের জন্য এটা ওয়াজিব করে দিয়েছেন। যাদের টাকা পয়সা আছে, সামর্থ্য আছে, তারা এই কুরবানি করবেন। আর আমরা টাকা পয়সা থাকা সত্ত্বেও বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে আমরা এই কুরবানি করি না, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় খরচ করলাম না। আমাদের হাসরে কি হবে, আমাদের কবরে কি হবে, আমাদের ফুলসিরাতে কি হবে, আমরা একটু ফিকির করি না। বরঞ্চ দুনিয়া নিয়ে আমরা সব সময় ব্যস্ত থাকি, দুনিয়া নিয়ে মেতে থাকি। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিল উপাধি পেলেন, আমাদের নবী, আখেরি নবী, শেষ নবী, হাবিবুল্লাহ, হাবিব উপাধি পেয়েছেন। এটা কি
চারটেখানি কথা, এটা তো আমরা খুব সহজেই বলে ফেলতেছি, কিন্তু তিনি তিলে তিলে কষ্ট করে করে, সাধনা করে করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করে করে এই খলিল উপাধি তিনি গ্রহণ করেছেন। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলেছিলেন, ইয়া নার কুনি বারদাও ওয়াস সালামান আলা ইব্রাহিম, হে আগুন ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। তিনার ছোট্ট বাচ্চা মরুভূমির উপরে লাঠি দিয়েছেন, আঘাত করেছেন পা দ্বারা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গা দিয়ে বরকতময় পানি, বরকতপূর্ণ পানি বাইর করে দিয়েছেন। সুবহানাল্লাহ, যেটারে আমরা জমজম কূপ বলি। আসলে হযরতে হাজেরা রাদিয়াল্লাহু আনহা ইনি যখন এসে দেখলেন যে সন্তানের পায়ের গোড়া দিয়ে পানি বাইর হচ্ছে, তখন তিনি ওই পানি যাতে এদিক সেদিক না চলে যায়, ছড়িয়ে না যায়, তাই উনি বাঁধতেছিলেন, চারিপাশে গোল করে বেঁধে দিচ্ছিলেন আর বলছিলেন ঝাম ঝাম, উনার সুরিয়ানি ভাষায় বলছিলেন ঝাম ঝাম। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই কথাটাও প্রিয় হয়ে গেল, এই জন্য ওই কূপের নাম হয়ে গেল ঝমঝম। অর্থাৎ এই পরিবার যেখানেই হাত দিয়েছে, যেখানেই পা দিয়েছে, যেখানেই গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানেই বারাকা দান করেছেন। এই জন্য আমরাও বরকতপূর্ণ হতে পারবো, আমরাও বরকত হাসিল করতে পারবো যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করতে পারি। আসলে এই কুরবানির মেন উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করা। যখন আমি নিয়ত করব, চেষ্টা করব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহযোগিতা করবেন, আমার টাকা পয়সা ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা সকলে এই কুরবানি করব ইনশাআল্লাহ।